তিনটি বন্দে ভারত, এটা কি রেলমন্ত্রী প্রধানমন্ত্রী উপহার? মাননীয় প্রধানমন্ত্রী বাংলার মানুষের সুবিধের কথা শুনে, সুবিধের কথা মাথায় রেখে তিনটে বন্দে ভারত এক্সপ্রেস আজ পশ্চিমবঙ্গের সাথে সংযুক্ত হল। আপনারা জানেন যে এই বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে কলকাতার হাওড়া অন্যান্য রাজ্যের বিভিন্ন স্টেশনের সাথে যুক্ত হচ্ছে। এই ধরনের হাই স্পিড ট্রেন, যেমন উদাহরণস্বরূপ আজকে আমরা এইখান থেকে হাওড়া রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস তার ফ্ল্যাগ অফ মাননীয় প্রধানমন্ত্রী করলেন, আমরা উপস্থিত ছিলাম। মাননীয় ডিআরএম থেকে শুরু করে এজিএম থেকে শুরু করে বিভিন্ন অফিসাররা ছিলেন। এই বন্দে ভারত এক্সপ্রেস, যেখানে নর্মাল ট্রেন 2-2.5 ঘন্টা সময় লাগে খড়গপুর পৌঁছতে, সেখানে 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে খড়গপুর পৌঁছচ্ছে। এই যে মানুষের যাতায়াতের সুগমতা এই বাড়ার ফলে এবং অন্যান্য রাজ্যের সাথে যোগাযোগ ব্যবস্থা বাড়ার ফলে যদি আমরা এই সুযোগকে এক্সপ্লয়েট করতে পারি, আমরা এটার সুবিধে নিতে পারি, তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের কিন্তু শিল্প আসার সম্ভাবনা বাড়বে, পশ্চিমবঙ্গে কাজের সম্ভাবনা বাড়বে। এবার জানি না আমাদের রাজ্য সরকার এই সুযোগ কতটা নেওয়ার চেষ্টা করবেন বা কোনো প্ল্যানিং আদৌ আছে কিনা, কারণ রাজ্য সরকারের তরফ থেকে কোনো আগ্রহ আমরা দেখতে পাই। আজকে যখন টালা থানা ওসিতে ফটো তোলা হচ্ছিল, যেভাবে বলা হয়েছে এখন আর বেশি দেরি হয়ে গেছে, কেন বেশি দেরি হয়ে গেল আমরা কিন্তু বুঝতে পারলাম না। তখন সময় 9:30 বাজছে, আমাদের মুখ্যমন্ত্রী 9:30 অবধি জেগে থাকেন তা কিন্তু নয়। পরবর্তী সময় যখন আমরা টানা থানার ওসি এবং সন্দীপ ঘোষের গ্রেপ্তারির খবর পেলাম, তখন বুঝতে পারলাম দেরিটা কেন হয়েছে। এই দুটো খবর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আগেই পৌঁছে গেছিল, মিডিয়ার কাছে পৌঁছানোর আগে বা আমাদের কাছে পৌঁছানোর আগে। তো স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তারপরে মিটিং ক্যান্সেল করে দেন, কারণ তার মনটি ভালো ছিল না, মন ভালো ছিল। কারণ উনি চিন্তায় পড়ে গেছিলেন যে এরপরে সিবিআইয়ের হাতটা কার দিকে এগোবে, টালা থেকে টালির দিকে এগোবে কি, এই বিষয়ে উনি চিন্তিত হয়ে গেছেন, তাই মিটিং ক্যান্সেল করেছেন। দ্বিতীয় কোনো কারণ সন্দীপ লোপাটের মামলায় প্রমাণ লোপাটের ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করেছে, আগে থেকে সেই গ্রেপ্তার ছিল করাপশনের মামলা। বাংলার মানুষ চাইছিল, দুনিয়ার ডাক্তাররা চাইছিল, এবং কালকে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে সিবিআই কে ধন্যবাদও দেওয়া হয় এবং তাদের প্রশংসা করা হয়। গোটা বাংলার মানুষের ডিমান্ড ছিল যে ডক্টর সন্দীপ ঘোষকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, বিশেষত এই যে তথ্য প্রমাণ তো চোখে সামনে চলে এসে জলের মতো ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার ইংরেজিতে যাকে বলে। ডাক্তার লিখছে নোট যে স্টিপুলেটেড টাইমের বাইরে করা সম্ভব নয়, ইভিনিং এর পর করা সম্ভব নয়, সুপ্রিম কোর্টের রায় আছে। সেখানে টালা থানার ওসি সে আলাদা করে চিঠি লিখছে, স্পেশাল সার্কামস্ট্যান্সেস এগুলো করে দিন, চাপ দেওয়া হচ্ছে করার জন্য। এর মানে কি বুঝতে পারছেন না? আর কি বোঝার কিছু বাকি আছে? বলতে পারেন আমরা এই আন্দোলনের সাথে নেই, মানে সাথে আছি কিন্তু মধ্যে নেই, আমরা তো এই আন্দোলনের ভেতরে নেই। আমরা বাইরে থেকে বলেছি আপনাদের আন্দোলনকে আমরা সহযোগিতা করবো, সাপোর্ট করবো যদি আপনারা চান। গতকালকে অন্ধের মতো যদি বসে থাকে, রাহুল গান্ধী যদি ওখানে মমতা দিদি করেন আর পিছ পাই খান একটা দেবের জন্য, তাহলে এরকমই হয়, কংগ্রেস এই রাজ্য থেকে নিশ্চিন্ন হয়ে যাবে। মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রোগ্রাম লাইভ স্ট্রিমিং হয়। মুখ্যমন্ত্রীর সমস্যা একটাই, তিনি হচ্ছেন মেগালোম্যানিয়াক নার্সিসিস্ট, ইংরেজিতে এই শব্দগুলো আছে ওনার জন্য অতিরিক্ত। উনি লাইভে কাউকে বলতে দেবেন না, উনি একাই বলবেন। কালকে এলেন, দেখলেন হরিকথার মতো নিজেই প্রবচন দিয়ে আবার ফিরে চলে গেলেন। আমি জানি না ডাক্তারবাবুদের সেই দাবি ছিল কিনা যে ওনারা প্রবচন শুনবেন। ওনারা চেয়েছিলেন আলোচনা হোক। মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে অন্য কাউকে বলতে দেবেন না। এমনকি যে প্রশাসনিক বৈঠকগুলো হয় দেখবেন তাদের লাইভ হয়, তাদের কেউ বেশি কিছু বললে পরে সেখানে ধমকে তাকে বন্ধ করে দেয়। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী অন্য মত, অন্য কথা, অন্য চিন্তা ভাবনা কোনোটাই অ্যাকসেপ্ট করেন না। কোনো ধরনের গণতান্ত্রিক মূল্যবোধ মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে 0.001% দেখানোর জন্য এগুলো করা হচ্ছে। ওই স্লোগান উঠেছে না, সাদা চুল কালো কোট, আরো কিসব বলছে, ছোট লোক কিসব বলছে। তো যার সম্বন্ধে বলছে তার বুদ্ধিতে এগুলো হচ্ছে। সাদা চুল কালো কোট, একজনের নাম করে বলা হচ্ছে সেই বেটা ছোট লোক, সেই ছোট লোকের কথা তো এগুলো হচ্ছে। কোনো সমাধান সূত্র আছে, মানে ডাক্তার এবং নিজের স্টেলমেট তো ভেরি, আমার মনে হয় খুব ইজি। মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত ছিল গতকাল ওখানে যখন আপনি গেলেন, ডাক্তারবাবুরা 5খানা দাবি দিতে হচ্ছে, তার মধ্যে একটা দাবি আপনি সিপিকে সরানোর মতো দাবি আপনি মেনে নিতে পারছেন না কেন? আপনার দাবিতে তো আপনার পূর্ববর্তী মুখ্যমন্ত্রী সিপিকে সরিয়েছিলেন। আজকে আপনি কেন সেই প্রমাণটা, সেই উদারতাটা দেখাতে পারছেন না? সেই উদারতাটা কেন নেই আপনার মধ্যে? এত ন্যারো মাইন্ডেড কেন? আর উল্টো পাল্টা মিথ্যে কথা বলছেন, সুপ্রিম কোর্টে আছে তাই আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো না। আরে সুপ্রিম কোর্টে পুরো ব্যাপারটা নেই, সুপ্রিম কোর্টে শুধু
মার্ডার অ্যান্ড এটা আছে, মার্ডার অ্যান্ড রেপ কেসটা আছে, বাদ বাকি কিছু নেই। কেউ কোনো মানা নেই লাইভ করতে। উনি মানুষকে বোকা ভাবছে, ভুল বোঝে। কিছুদিন অপেক্ষা করুন, টালিকেও দেখাবে। টালা দিয়ে শুরু হয়েছে, টালিতে গিয়ে শেষ হবে। ওসি তিনি অ্যারেস্ট হয়েছেন, এবং কি জন্য অ্যারেস্ট করা হয়েছে? তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ। যেমন তেমন বিষয় নেই, পুলিশের কাজ হচ্ছে তথ্য প্রমাণ জোগাড় করে অপরাধীকে জাস্টিস দেয়া, মানে অপরাধীকে জাস্টিসের কাছে নিয়ে যাওয়া, ন্যায়ের দিকে নিয়ে যাওয়া, তাকে শাস্তি দিয়ে। কিন্তু এখানে পুলিশ মানে যে রক্ষাকর্তা সেই হচ্ছে নষ্ট করছে, যে রক্ষক সেই ভক্ষক। পুলিশই তথ্য প্রমাণ লোপাট করেছে। এবার ভাবুন, কোনো একজন আইসির পক্ষে বা ওসির পক্ষে এত বড় সিদ্ধান্ত নেওয়া কি সম্ভব যে আমি তথ্য প্রমাণ লোপাট করব? যুক্তি বলছে সম্ভব নয়, রিয়ালিটিতে সম্ভব না। এর মাথার উপরে কেউ আছে, যুক্তি বুদ্ধি চলেছে, সেটা আমরা বারবার বলছি। অপসারণ প্রয়োজন, আমাদের সিপির অপসারণ প্রয়োজন, এবং সিপি নির্লজ্জ বলে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্লজ্জ বলে সিপিকে তার চেয়ার এখনো বসে রেখেছে। তাকে কান ধরে চেয়ার থেকে নামিয়ে দেওয়া উচিত, এবং সিপির সাথে ফোনে কার কার কথা হয়েছে তাও তদন্তের আওতায় নিয়ে আসা উচিত। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়েরও কথা হয়েছে কিনা, কারণ উনি বলেছেন গোটা রাত আমি জেগেছিলাম, এবং অনবরত কথা বলেছেন উনি পুলিশ সুপার এবং অন্যান্যদের সাথে। তাহলে তাদের সাথে কথা বলেছেন, কি কথা বলেছেন, এগুলো তদন্তের আওতায় আসা উচিত বলে আমার মনে হয়। জুনিয়র চিকিৎসক